নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 8:15 আর এই সময়টাতে না রোজই যাচ্ছে কারেন্টটা অফ হয়ে। আর বাবু ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছে। আর ওই যে ওর সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করে ওকে একদম ফিটফাট করে দিয়েছি। আর ও এখন না এইভাবে কাত হয়ে শুতে না উবুড়ো হয়ে যাচ্ছে। তো বাবা এসেছিলো ওকে একটুখানি দেখতে। আর এইদিকে ঘর পিড়ে মোছামুছি সব হয়ে গেছে। মায়ের সকালের সমস্ত কাজ কমপ্লিট। মা সমস্ত কাজকর্ম করে চলে গেছে মায়ের কাজের জায়গায়। তো এইদিকে আমি আর বাবু এখানে আছি। আর কারেন্ট নেই বলে না এখনও ঘর পিড়েটা শোকায়নি জানেন। তো আমি এদিকে সমস্ত বিছানা তুলে নিয়েছি। আর ওই দিকটা কেন ধোঁয়া লাগছে বলুন তো? ওই দিকে না বাবা উনুনে আগুন ধরিয়েছে, তো সেই জন্য ওই দিকটা ধোঁয়া লাগাচ্ছে। তো ভাত বসাবে আর আগে দুধটা গরম করবে। তো এইদিকে বাবুর দুধন খাওয়া গেছে, দুধন খাইয়ে দিয়েছি। আর এই বোতলটাও ধুয়ে রেখে দিলাম। কারেন্ট চলে এসছে জানেন। কারেন্ট আসার পরই খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে আমার সোনা বাবাটা ঘুমাচ্ছে। ও ঘুমাতে ততক্ষণে আমি এইদিকে একটুখানি আমার কাজগুলো সেরে নিই। আর দেখুন কেমন ধোঁয়া লাগছে। আর ওইদিকে বাবা ওদের দিকেও সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর ওরা এসছিল। আর এইদিকে বাবুর স্নানের জলটাও রেডি করে নিয়েছে। আর এইটা না কাঁঠাল, বাবারা যেদিন মাকে ওই দাঁত তুলতে নিয়ে গেছিলো সেদিন নিয়ে এসেছিলো আমার কাঁঠাল, আপনাদের দেখিয়েছিলাম। আর এই যে আমার বাবুসোনা স্নান হয়ে গেছে। বাবুসোনার মায়েরও স্নান কমপ্লিট। তো বাবুকে স্নান করিয়ে দিয়েছি। তার মধ্যে না ওকে স্নান করাতে ওকে যখন ঘরে নিয়ে এলাম তার মধ্যে আরম্ভ হয়ে গেছিলো বৃষ্টি। তো সেই জন্য আবার তখন মাইমা ছিল। তো মাইমা তখন ভাতের হাঁড়িটা ঘরে এসে ভরে দিয়ে গেল। আর জামা কাপড়গুলোও তুলে দিয়ে গেছিলো। তো সেই জন্যই ভালো হলো। আর ওই দেখুন জামা কাপড়গুলোর দিকে সব মিলে দিলাম। আর এইদিকে আমার বাবুকেও একটুখানি জামা টামা পরিয়ে দিলাম। এবার ওকে একটুখানি খাইয়ে দেখি যদি ঘুমায় তো ঘুমাবে। আর বাবা মা না বাড়িতে নেই, বাবা মা একটুখানি বেরিয়েছে, ওই বাজারের দিকে গেছে, একটু দরকার আছে। আর আজকে মায়ের একটু ব্যাংকে যাওয়ার ছিল, তো ব্যাংকেও যাবে বলে গেল। তো যাই হোক, বাবা মা আসুক। তো তা করতে আমি এদিকে বাবুকে পুরো রেডি করে দিলাম। আর আমি আর বাবু বেশ ভালোই থাকি, দেখুন কেমন গল্প করছে। আর মা আজকে আসলে বাবু চলে যাবে বলে বাবুর সমস্ত জিনিসপত্র কেনাকাটি তো আরম্ভ হয়ে গেছে। আর তো হাতে গোনা কটা দিন। তো এই যে আমি আর বাবু ওরকম করে কথা বলছি। আর ও দেখুন কীরকম করছে। এখন বেশ বুঝতে শিখে গেছে যে কে কী করছে কে কী না। আর কথাগুলো না খুব ভালোভাবে বোঝে, বেশি তো বোঝে বকাটা। ওই দেখুন কীরকমভাবে আপনাদের দিকে তাকিয়ে আছে দেখুন। তো সোনার দেখুন কেমন শুকিয়ে গেছে দুদিনে। ওর শরীরটা খারাপ হওয়ার পর না একটুখানি ও এরকম ভাব হয়ে গেল। তো যাই হোক, আবার ও যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আসলে ওর ওজনটা না অনেকটাই কমে গেছে, প্রায় 700 মতন ওজন ওর কমে গেছে। অবশ্য সেটার জন্য আমি অনেকটা দায়ী। আর এই যে ওকে অনেকক্ষণ চেষ্টা করার পরে নড়ি। আর ও না এই বালিশটাতে এরকমভাবেই শুয়েও ঘুমাবে। আর দেখুন পা দুটোকে কীরকম গুটিয়ে রেখে ঘুমাচ্ছে। আর ও ঘুমালেই না আমি ওকে কাজলটা পরিয়ে দিই, না হলে পরে ওকে ঠিক মতন কাজল পরানো যায় না, হয় টেরা বেঁকা হয়ে যায়। তো সেই জন্য আমি ওকে কাজল পরিয়ে দিলাম। আর মাথার ওই পাশটাতে দিয়ে দিলাম, দুটো পায়েতেও দিয়ে দিলাম। এবার পাউডার লাগিয়ে দেবো, না হলে পরে একবারে ঘেঁটে করে দেবে আঙুল দিয়ে ঘুম থেকে উঠলেই। আর এই দেখুন দিদা যেই চলে এসছে, দিদার গন্ধেতেই উঠে পড়েছে। আর এই যে একটা পার্সেল চলে এসছে, তো পার্সেলটা নিয়ে এলাম। আর এটা বাবুর জন্যই এসছে, বাবুর জন্য না, এবারই জন্য এসছে। তো সেটা মাই অর্ডার দিয়েছিল। তো ওই কী করি, রাতের বেলায় ঘুম না আসলে বাবুর জন্য তো 12টা 12:30 অবধি জেগে থাকতে হয়। তখন মা বেটি মিলে এইসব অর্ডার দিই। তো ওই অর্ডারটা ফার্স্ট দিয়ে যাওয়ার পরে আবার এই 3টে অর্ডার এসেছিলো, বললো আমি ভুলে গেছিলাম। তো আবার সেই জন্য আসতে হলো। তো সেইগুলোই দেখাচ্ছি কী অর্ডার নিয়েছি। এইটা নিয়েছি আমাদের ও বাড়ির জন্য। বাবুর একটা জিনিস এসছে, সেটা আপনাদেরকে দেখালাম না, সেটা সারপ্রাইজ থাক, পরে দেখাবো। কী নিয়েছিল মা, ওইটা মা নিয়েছিল। আর এগুলো আমি নিয়েছি, মানে মা পয়সা দিয়ে দিয়েছে, আমাদের ও বাড়ির জন্য নিয়েছি। এটা হচ্ছে ওই পুরো বিছানাটা পাতার জন্য, তার উপরে চাদরটা পাতা থাকবে। বাবু তো সবসময় ধরুন প্যাম্পার্স পরে না, মাঝে মাঝে ওই কাপড়ে ওয়াল ক্লথে রাখতে হয়, তো কাপড় দিয়ে। তো তখন যদি ও ফসকে বাথরুম করে ফেলে, তো চাদরটা ভিজলে কোনো অসুবিধা নেই, তুলে কেচে দেওয়া যাবে। কিন্তু আর তোষক ভিজে গেলে তো অসুবিধা হবে। সবসময় তো ধরুন তোষক রোদে দেওয়া যায় না। আর এই চাদরটা নিয়েছি, চাদরটা অনেকটা কম দামেই পেয়েছি ফ্লিপকার্টে। তো বেশ ভালো জানেন, একদম পিওর কটনের আর একদম কিং সাইজ খাটের।
তো একদম চলে এসেছি সন্ধ্যেবেলায় ভাই আর আমি একটুখানি বাজারের দিকে গেছিলাম। ওই যে আগের দিন দেখিয়েছিলাম রথের মেলা, তো ওখানেই গেছিলাম। আসলে আমরা বাজারে গেছিলাম, ভাইয়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল বিরিয়ানি খাবে, আর ও একটু চালাতে ভালোবাসে গাড়ি। আর কি বলুন তো, সন্ধে হয়ে গেছিলো 1 নম্বর, আর প্রচণ্ড ভয়ও লাগছিল। আসলে ভাই গাড়ি চালাতে ভালোবাসে, কিন্তু ও তো ধরুন সবসময় গাড়ি চালায় না, আর ও ছোটো, 18 বছর হয়ে গেছে কিন্তু ওর লাইসেন্স হয়নি। আর আমার লাইসেন্স হয়ে গেছে, কিন্তু আমার লাইসেন্স আমার কাছে ছিল না, ও বাড়িতে রাখা আছে। তাই আরও ভয়, যদি পুলিশ মামা একবার রাস্তার মধ্যে ধরে ফেলতো তো দুজনকেই নিয়ে গিয়ে থানার মধ্যে ভরে দিত, সেটাও একটা ভয় ছিল। আর সন্ধে হয়ে গেছিলো, বাবু বাড়িতে একা ছিল। আর কি বলুন তো, আমাদের রাস্তাটাতে না মানে এমনভাবে সবাই গাড়ি চালায়, আপার ডিপার করলেও কেউ বোঝে না যে কী অসুবিধা হচ্ছে। আর একদম অন্ধকার হয়েই গেছে প্রায়, তো আমার ভয়ও লাগছে। আর এই যে আমরা চেপে গেছি, ভাই বললো, আমি ভিডিও করছিলাম না, তো ভাই বললো দিদি কর, একটুখানি ভিডিও কর। আসলে পুরো মেলাটাই আমরা গেছি এসছি বাজারটার উপর দিয়ে, আপনাদেরকে দেখাতে পারলাম না। আর ওই যে বললাম, একটা টেনশন সবসময় কাজ করে যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি। আর কি বলুন তো, ওর হাত, ও খুব সুন্দর গাড়ি চালায়, কিন্তু ওই যে রাত্রিবেলায় সমস্ত লরি বাস যদি ধরুন আসে, একদম আলোটা না চোখে গিয়ে পড়ে, তো সেই জন্যই একটু ভয় লাগে। আমার বাবারও খুব অসুবিধা হয়, আর এটা সবারই হয়। ওটা যদি আপার ডিপারটা যদি সবাই করে তো ভালোই হয়, কিন্তু অনেকজন বোঝে, আবার অনেকজন বোঝে না, এটাই হয়ে যায় প্রবলেম। আর সব থেকে মেন প্রবলেম হচ্ছে আমাদের গ্রামের এই সাইডটার দিকে না একদমই স্ট্রিট লাইট নেই। স্ট্রিট লাইট থাকলে এই অসুবিধাটা হয় না, তো সেই জন্য আরও বেশি অসুবিধা। এইটা বাজারের দিকে বলে তাও একটু দুটো আলো দেখা যায়, কিন্তু একদম গ্রামের ভেতর দিকে যখন ঢুকে যাওয়া যায় না, তখন একদমই আর আলো থাকে না, খুবই অন্ধকার থাকে। আর এই সন্ধ্যের সময় প্রচণ্ড পোকাও ওড়ে। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে মামার সাথে ভাগনা একটু খেলা করছে, অনেকক্ষণ পর আমাকে দেখে না একটু রাগও করছিল। যাই হোক, তো বাবা মন্দির গেছিলো, ওখানে বাবা একটু করে, তো আমাদের জন্য একটু চরণ তুলসী নিয়ে এসেছিলো, তো আমি একটু খেয়ে নিলাম। আর আমিও রেডি হচ্ছিলাম যে তাড়াতাড়ি, মা ওইদিকে মুড়িটা মাখাচ্ছে, আমি বললাম আমি ততক্ষণে একটুখানি গোবিন্দা মন্দির থেকে একটু প্রণাম করে চলে আসি। আর আমি রোজই যাই সন্ধেবেলায় প্রণাম করতে, তো সেই জন্য আমি ছুটছিলাম মন্দিরে প্রণাম করার জন্য। আর এইদিকে মা মুড়ি মাখাচ্ছিল। আর এই যে মেলা থেকে না মায়ের জন্য এই পাঁপড় পপকর্ন এগুলো নিয়ে এসেছিলাম। মা না এইসব টুকটাক জিনিস খেতে খুব ভালোবাসে, তো সেগুলোই দেখাচ্ছিলো। আমি মাকে বলছিলাম, মা কী কী এনেছি দেখাও। বলছে হ্যাঁ, এই যে পাঁপড় এনেছিলো, পপকর্ন এনেছিলো, আবার আমাকে দিতে যাচ্ছিলো। আমার না এসব খুব একটা খেতে ভালোবাসে না, ওইগুলো সবই খাওয়া হয়েছে অল্প অল্প, আবার বাবার জন্য রেখেও দিচ্ছে। এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, আর এদিকে বাবুও আমার ঘুমিয়ে পড়েছে। তো এবার আমরাও একটু শোবো। আর কীরকমভাবে ঘুমাচ্ছে দেখুন, গালে হাত দিয়ে, তাই আপনাদেরকে দেখালাম। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।